আজকের বিশেষ প্রতিবেদনে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের মালদার এক প্রান্তিক জনপদে ভূতনিচর, যেখানে নদী ভাঙনের সঙ্গে লড়াই করা মানুষের সামনে এখন নতুন প্রশ্ন। তাদের নাম কি আর রাষ্ট্রের নথিতে আছে? গঙ্গা ও ফুলহার নদীর মাঝে অবস্থিত ভূতনিচর প্রায় 1 লক্ষ মানুষের বসবাস এখানে। বহু বছর ধরে বন্যা, ভাঙন আর বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করে টিকে আছে এই অঞ্চল। কিন্তু এবার প্রকৃতি নয়, প্রশাসনিক প্রক্রিয়ায় প্রশ্নের মুখে ফেলেছে এখানকার বাসিন্দাদের। ভূতনির ইতিহাসে একটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, খোসবর মণ্ডল। প্রায় 100 বছর আগে মুর্শিদাবাদের লালগোলা থেকে এসে তিনি উত্তর চণ্ডীপুরে বসতি স্থাপন করেন। তার নামেই এলাকার একটি অংশ পরিচিত হয় খোসবর মণ্ডল টোলা নামে। তিনি প্রায় 50 বিঘা জমি দান করে গড়ে তোলেন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, সরকারি লাইব্রেরি এবং 1975 সালে একটি সিনিয়র মাদ্রাসা, 1962 সালে লাইব্রেরি, 1973 সালে প্রাথমিক বিদ্যালয় এবং 1947 সালে স্থানীয় উদ্যোগে স্কুল প্রতিষ্ঠান। এই ধারাবাহিকতায় শিক্ষা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খোসবর মণ্ডলের 1941 সালের পাসপোর্ট আজও তার পরিবারের কাছে সংরক্ষিত, যা তার সময়কার আন্তর্জাতিক যাত্রার প্রমাণ। তার উদ্যোগে শিক্ষার যে বীজ রোপিত হয়েছিল, তা থেকে বহু প্রজন্মের মানুষ উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। সাম্প্রতিক ভোটার তালিকার সংশোধনে মানিকচক বিধানসভায় প্রায় 18,500 নাম বাদ পড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, তাদের কাছে আধার, ভোটার কার্ড, প্যান সবই রয়েছে, তবুও তালিকায় নাম নেই। এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে শত বর্ষের ইতিহাস বহন করা কিছু পরিবারও। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস, জমি, প্রতিষ্ঠান সবকিছুর প্রমাণ থাকা সত্ত্বেও তাদের নাম তালিকায় নেই। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি নির্ভর যাচাই প্রক্রিয়ায় স্থানীয় বাস্তবতা উপেক্ষিত হলে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। ভূতনিচর একসময় ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন, পরে সেতু নির্মাণে যোগাযোগ কিছুটা সহজ হয়েছে, কিন্তু প্রশাসনিক দূরত্ব এখনো বড় চ্যালেঞ্জ। প্রশ্ন উঠছে, একটি নাম তালিকায় না থাকলে কি সেই মানুষের অস্তিত্ব মুছে যায়, নাকি তার ইতিহাসই সেই অনুপস্থিতিকে চ্যালেঞ্জ করে? এই ঘটনা শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি গণতন্ত্রের মূল প্রশ্ন। রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক কতটা অন্তর্ভুক্তিমূলক? ভূতনিচরের মানুষ যেমন নদীর ভাঙনের বিরুদ্ধে লড়েছে, তেমনি এবার লড়ছে পরিচয়ের জন্য। প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব প্রত্যেক প্রকৃত নাগরিকের অধিকার নিশ্চিত করা। এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বাদিউজ্জামাল, খোসবর মণ্ডলের পৌত্র। তিনি 1977 সাল থেকে নিয়মিত ভোটার। তার কাছে রয়েছে নিজের ও তার পিতার সমস্ত নথিপত্র, এমনকি তার দাদুর 1941 সালের পাসপোর্টও। তবুও নতুন তালিকায় তার নাম নেই। শুধু তিনি নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্য এবং স্থানীয় বাসিন্দা আহমদ তৌহিদ রহমানের মতো ব্যক্তিদের নামও বাদ পড়েছে। এই ঘটনা এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বাদিউজ্জামালের কথায়, আমাদের পরিবার প্রায় 100 বছর ধরে এখানে বসবাস করছে। সব নথি থাকা সত্ত্বেও নাম বাদ পড়া আমাদের কাছে অজানা ও বেদনাদায়ক। 1977 থেকে আমরা ভোট দিচ্ছি, তারপরে ওই নামটা ভুলে বাদিউজ্জামান হয়েছিল। ওরা কারেকশন করে বাদিউজ্জামান যেটা ছিল সেটাই নাম এখন কারেন্ট আছে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কার্ডই ঠিক আছে। আমার বোধহয় নামের জন্য, ওই নাম কারেকশনের জন্য আমার নামটা বাদ দিয়েছি। কতদিন ধরে আপনারা এখানে বসবাস করেন? আমার বাবারা আমার দাদুর পাসপোর্ট যেটা আছে 1941 সালে হজ করতে গেছিল উনি। আমাদের মোটামুটি 100 বছর হলো এখানে বাস করা। আপনি কি যে নথি যেগুলো জমা করেছিলেন আপনাদের সবার? হ্যাঁ, দাদা, বাবার, সবারই, মায়ের, বাবার সবারই দিয়েছি। আমাদের ভোটার আইডেন্টি কার্ডটাও ছিল, বাবার ছিল 95, বাবা 96 সালে মারা গেছে। কার্ডটাও দিয়েছি এবং দাদার পাসপোর্টটাও দিয়েছি। নাম যে বাদ হলো, কিসের জন্য বাদ হলো, কাকে দোষারোপ করছেন আপনি? জ্ঞানেশ কুমার না ভ্যানিশ কুমার আছে, ওরই তো সেটা হয়েছে। মানে সমস্ত কিছু নথি দেওয়ার পরেও বন্ধ, ডিলিট হয়েছে আপনার? ডিলিট হয়েছে। অত ডিলিট হওয়ার কথা নয়। আমরা তো আদিবাসী এখানে, মানে সব থেকে পুরাতন ভূতনি আমাদের। নাম? আমার নাম বাদিউজ্জামান। এই জায়গাটার নাম উত্তর চণ্ডীপুর, খোসবরটোলা, মানিকচক, ভূতনি।
গঙ্গা ও ফুলহার নদীর মাঝে অবস্থিত ভূতনিচর দীর্ঘদিন ধরেই ভৌগোলিক বিচ্ছিন্নতা, নদী ভাঙন এবং বন্যার সঙ্গে লড়াই করে টিকে আছে। এখানে প্রায় 1 লক্ষ মানুষের বসবাস, যাদের জীবনযাত্রা বহু দিক থেকেই অনিশ্চিত। উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুর এই 3টি গ্রাম পঞ্চায়েত মিলে এই অঞ্চল গড়ে উঠেছে। 1976 সালে তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে এবং এবিএ গনি খান চৌধুরীর তত্ত্বাবধানে গড়ে ওঠে রিং বাঁধ এই অঞ্চলকে দীর্ঘদিন ভাঙনের হাত থেকে রক্ষা করে। তবে ভৌগোলিক বিচ্ছিন্নতা রয়ে যায়। বহু বছর ধরে মানুষকে নৌকা করে নদী পার হতে হতো। চিকিৎসার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে এই দূরত্ব ছিল জীবন মৃত্যুর ব্যবধান। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2018 সালের দিকে গঙ্গার উপর একটি সেতু নির্মিত হয়, যা ভূতনি ও মানিকচকের মধ্যে স্থায়ী সংযোগ স্থাপন করে। এই সেতু শুধু যোগাযোগ নয়, সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতারও নতুন দিগন্ত খুলে দেয়। দিয়াড়ার 3টা অঞ্চল, তার মধ্যে উত্তর চণ্ডীপুর একটা অন্যতম অঞ্চল। এই এলাকায় কোষবর মণ্ডল প্রায় 100 বছর আগে এই কোষবরতলা গ্রামের পত্তন করেন এবং তার অবদানের ফলে সিনিয়র মাদ্রাসা, প্রাইমারি স্কুল আর লাইব্রেরি, ক্লাব এসব গড়ে উঠেছে। আর তার যে বংশধর এখানে আছে, তার পৌত্র, সেটা ছোট ছেলের ছেলে বদিউজ্জামালের ভোট এবারে ডিলিট হয়ে গেছে। 1941 সালে কোষবর মণ্ডল হাজি হজ করেছিলেন এবং তারপর থেকে এখানে তাদের বংশধররা গ্রামে শিক্ষা সভ্যতার বিস্তার করেছে। তার অন্যতম বংশধর হিসাবে বদিউজ্জামাল বেঁচে আছেন এবং তার ভোটটা ডিলিট হয়ে গেছে। এই বদিউজ্জামাল 1977 সাল থেকে ভোট দিয়ে আসছেন একাধিক্রমে। 2002 সালেও তার নাম আছে এবং নাম থাকা সত্ত্বেও এবারে যে SIR হলো, সেই SIR-এর যে প্রক্রিয়া, তাতে AI ইউজ করে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যে নতুন পদ্ধতি চালু হয়েছে, তাতে অসংখ্য বৈধ ভোটার বাদ পড়েছে। তার মধ্যে উনিও একজন, যারা 100 বছর ধরে এই এলাকায় বিরাজমান। এখানে কি তার বংশধর একজনই না আরো অন্য কারো বাদ? হ্যাঁ, আরও কয়েকজন বাদ গেছে। তাদের মধ্যে একজন হচ্ছে আহমদ তাওহিদ রহমান, আর বিবাহ সূত্রে কিছু এসছে, তাদেরও নাম বাদ গেছে। এবং এই বাদ যাওয়াটা বেদনাদায়ক সবার জন্য, সারা পশ্চিমবাংলার জন্য, সবার জন্য। তবে যে ফ্যামিলি এইখানে বসতি স্থাপন করেছে প্রথম, তাদেরও বাদ যাওয়া, এটাও আরও বেশি বেদনাদায়ক। টিম ডিজিটাল বেঙ্গল টিভি, ভূতনিচর, মালদা।